মা যেহেতু কালী পুজোর উপোস করে তাই ওই দিন সন্ধ্যাবেলা কোথাও ঠাকুর দেখতে বেরোনো হয়নি। তার পরের দিন সন্ধ্যাবেলা আমি, মা, মন্টির মেয়ে আর মামি 4 জন মিলে একসঙ্গে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। আমাদের বহরমপুরে কিন্তু বেশ অনেক জায়গাতেই অনেকটাই বড় করে কালী পুজো হয়। তার মধ্যে স্যান্টা ফকিয়ার ঠাকুর তো দেখতে আসতেই হবে। কালী পুজো স্যান্টা ফকিয়ার ঠাকুর ছাড়া ইনকমপ্লিট। এখানে এত সুন্দর করে লাইটিং দিয়ে ডেকোরেশন হয় যেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর মেলাও বসেছিল। আসার পথে আরো অনেকগুলো ঠাকুর দেখেছি। আর এইবার প্যান্ডেলটা তো ভীষণই সুন্দর হয়েছিল। সিপাহী বিদ্রোহের সময়ের থিমটা এবার তুলে ধরা হয়েছিল। মাকে দর্শন করলাম, তারপর বাইরে বেরিয়ে মেলাটাও একটু ঘুরলাম। কিছু সেভাবে কেনাকাটা হয়নি। আর রাস্তাতে এই আলপনাটা দেখো এত সুন্দর লাগছিল। এখানে আমরা র্যাপিডো বুক করেছিলাম বিষ্ণুপুর কালীবাড়ি যাবো বলে। কিছুক্ষণ ওয়েট করে ফাইনালি চলে আসলাম আমরা কালীবাড়িতে। কালীবাড়িটা এত সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছিল, চোখ ফেরানো যাচ্ছিল না। মন্দিরের ভেতরটা আমি খুব একটা ভালো করে তো তাড়াহুড়োর মধ্যে ঘুরিয়ে দেখাতে পারিনি তোমাদের, তবে মাকে কিন্তু ফাঁকায় ফাঁকায় দর্শন করেছি। এরপর কিছু সময় ঘুরে চললাম বাড়ির দিকে। টাটা।